الحمد لله نحمده ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حميم والكتاب المبين. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. فيها يفرق كل أمر حكيم. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله. الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله. الصلاة والسلام عليك يا رسول الله. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. يا خير من دفنت بالقاع أعظمه
طاب من طيبهن القاع والأكم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم نفس البداء لقبر أنت ساكن فيه العفاف وفيه الجود والكرم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله পূর্ব জৈনপুর এলাকাবাসীর উদ্যোগে আজকের এই মোবারক মাহফিলের মুহতারাম মুআজ্জাজ সভাপতি জনাব হাফিজ হাকিম আব্দুল গফুর সাহেব, মোহাম্মদ রুহেল মিয়া সাহেব, এলাকাবাসী, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আল্লাহ পাকের আল্লাহর দরবারে আমরা অসংখ্য শুকরিয়া জানাই যে আল্লাহ এই শত ব্যস্ততার মাঝে আমরা এই মুবারক মাহফিল হাজিরি দেওয়ার তৌফিক দিয়েছেন। হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ দুনিয়ার যত জরুরত আছে সমস্ত জরুরতরে আল্লাহ সহজ করে দেন, যে সময় মানুষ আল্লাহর গোলামির মাঝে লাগিয়া থাকে। রাসূলুল্লাহ ফরমাইছেন হাদিসে কুদসি, আল্লাহ জানাইছেন, ইয়া ইবনে আদম তাফাররাগ লিইবাদাতি আমলাউ কলবাকা গানিয়ান। আল্লাহ জানাইন, হে বনি আদম, তুমি আমার ইবাদতের লাগি ব্যস্ত থাকো, ইবাদত করতে থাকো, যদি ইবাদতের মাঝে লাগাইয়া থাকো, আমলাউ কলবাকা গানিয়ান, তোমার অন্তরে আমি পরিপূর্ণ ধনী বানিয়ে দিলাই। হোক সুবহানাল্লাহ। মানুষ আসলে দন সামান হইলে শান্তি নাই, মনের দিক দিয়া যে শান্তি তাইনো শান্তি। মন শান্তি না হইলে কোনটা শান্তি হইব? শান্তি হইতে না, মনের দিক দিয়া শান্তি হইতে। আল্লাহ জানাইরা যে আমরা মনের দিক দিয়া শান্তি পাইব কিলা করলে, বলে আল্লাহর গোলামির মাঝে লাগিয়ে থাকলে, বুঝছেন? আল্লাহর ইবাদতের মাঝে লাগিয়ে থাকলে। ও আমলাউ যদি কোন মানুষে আমার ইবাদতের মাঝে লাগিয়া থাকে, আমলাউ ইয়াদাকা রিজকান, তার হাতরে আমি রিজক দিয়া পরিপূর্ণ করি রাখমু। সুবহানাল্লাহ। প্রত্যেক মানুষ সকাল থেকে লইয়া সন্ধ্যা পর্যন্ত এক পেরেশানির মাঝে রিজক আছে নাই, রুজি রোজগারের তালাশে। কিন্তু যদি মানুষে বুঝতে পারতো আল্লাহর কথা, যে আল্লাহ জানাইছেন যে মানুষ তোমার মাঝে, তোমার মনের মাঝে শান্তি দেওয়ার মালিক আমি আল্লাহ, তোমার মনের মাঝে ও সময় আমি শান্তি দিমু যে সময় তুমি আমার গোলামির মাঝে লাগিয়া থাকবা।
সম্পদের মালিক, কিন্তু ঘর শান্তি নাই, মন শান্তি নাই। আছেন না নিলে? ঘর শান্তি নাই, মন শান্তি নাই। লক্ষ লক্ষ টাকা খরচিয়া বিদেশ গিয়া পেরেশানির মাঝে আমরার বাচ্চাই, আমরার আওলাদ হলেরা যে সময় যোগাযোগ করেন বড় হায়ুতাসির মাঝে, এই সময় গড়ে বারে অশান্তির সৃষ্টি হয়ে যায়। আল্লাহ ওয়াদা করছেন, আল্লাহর নাম লইলে আল্লাহ সব দিক দিয়ে আপনারে শান্তি বানাইয়া দিবা। এই মুবারক মাস হইছে পবিত্র শাবান মাস, শবে বরাত। আমি কালামে পাক থেকে আয়াত তিলাওয়াত করছি। আল্লাহ জানাইছেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন। আল্লাহ এই প্রসিদ্ধ প্রকাশ্য কিতাবর শপথ করিয়া ফরমাইছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। এক মুবারক রাত আল্লাহ আমরারে দান করছেন। এই মুবারক রাতকুর মাঝে কিতা দেওইব আল্লাহ জানাইছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। এই রাত শবে বরাতের রাত, নিঃশ্বে শাবান, শাবানের মধ্যম রাত, 14 দিবাগত রাত, অর্থাৎ যে রাত্রে আমরা মশহুর ভাবে পরিচিত জানি যে শবে বরাতের রাত। এই রাত আল্লাহ ফরমাইছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ, প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয়ের সমন জারি করা হইব, সিদ্ধান্ত নেওয়া হইব। আগামী বৎসর খে বাঁচবা খে মরবা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় নেয়নি। সামনের বছর কি লাভ নে খাইবা, কোন হালতে খাওয়া দাওয়া করবা, গরিবী হালতে যাইব না সচ্ছল হালতে যাইব, এই সিদ্ধান্ত আল্লাহ শবে বরাতের রাত নিবা। তাহলে এই রাতকুর মর্যাদা, এই রাতকুর কদর করতে হইব। এই রাত আল্লাহ রাব্বুল আলামিন আমরা দান করছেন। এই রাতকুর ব্যাপারে ঘোষণা দিয়া দিছেন একটা বরকতময় রাত। কিতা রাত গান? বরকতর রাত, লাইলাতুম মুবারাকা, বরকতর রাত। এই বরকতর রাত আমরার ব্যাপারে আল্লাহ আগামী বৎসরের বাজেট ঠিক করবা। সুতরাং এই বাজেট সংশোধনের সময়, ঠিক করার সময় যদি আপনি আল্লাহর দরবারও হাজিরির মাঝে থাকেন, তাহলে আপনার ভালো হইব না বুড়ো হইব? ভালো হইব না। আপনি নামাজ পড়তে আর রোজা রাখতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها. সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইলেন, যে সময় নিসফে শাবান আইব, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যম রাত অর্থাৎ শবে বরাতের রাত যে সময় আইব, ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, ও আমার উম্মত বল, তুমি তাই রাত নামাজ পড়িয়া কাটাইও আর দিন রোজা রাখিও। সুবহানাল্লাহ। তাহলে শবে বরাতের রোজা আছে না নি? আছে। এমনিতেও তো বুখারী শরীফের হাদিস দ্বারা সাবিত হইল যে প্রত্যেক মাসের যে 3 দিন রোজা, 13, 14, 15, এই 13, 14, 15 এটা তো সুন্নত রাখতা। এগুর মাঝে তাগিদ আছে। ইদিক দিয়াও তো 15 তারিখ পড়ে হৌ 3 তারিখের মাঝে। আর এমনি আলাদা ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, শাবানের মধ্যম তারিখের রাতকুর ব্যাপারে আল্লাহর রাসূল জানাইছেন যে এই রাত আমরা রোজা রাখতাম, কেনে রোজা রাখতাম, এটা রাসূলুল্লাহর নির্দেশ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, ইবনে মাজাহ শরীফ এই riwayat আছে। রাসূলুল্লাহ জানাই, ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তুমি তাই দিন রোজা রাখিও, রাত নামাজ পড়িও, ইবাদত বন্দেগী করিও। তার কারণ কিতা?
বলে যে সময় রায় তৈব সবে বরাতর রায় সূর্যাস্ত তাকে লইয়া তুলুয়ে ফজর পর্যন্ত, ফজরের আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমান হইয়া রহমতের নজরে সব মানুষের দিকে ডাকিয়া ফরমাইন, আলা মিন মুস্তারজিফিন ফারজুকাহু। দুনিয়ার মানুষের কয়, ও দুনিয়ার মানুষ, হে আসরে আমার গেছে তোমরা রিজেকর দরকার, রিজেকর লাগি আমার গেছে, খো আমি তোমরা রিজেকর ব্যবস্থা করে দিমু। সুবহানাল্লাহ। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। হে আসো আমার গেছে গুনাহ মাফির লাগি মাফ চাইবাই, গুনার লাগি মাফ চাইবাই, মাফির ভিক্ষা করবাই। যে আমার গেছে আমি আল্লাহর গেছে গুনার লাগি মাফির ভিক্ষা চাইব, আমি তারে মাফ করে দিলেইমু। আলা মুবতালান ফাউআফিয়াহু। হে বিপদগ্রস্ত আছো, হে বেমার আছো, হে অসুস্থ আছো, বেমারর লাগি দোয়া করো, বেমার কমার লাগি আমি তোমার বেমার রে শিফা করে দিলেইমু। সুবহানাল্লাহ। আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর। এইভাবে আল্লাহ একটা একটা হইয়া যে সময় যে তার দরকার তোমার সব তার উল্লেখ দিয়া বন্দারে ডাকিয়া ফরমাইন যে যার যেটা দরকার তুমি আমার গেছে খো, ফজর পর্যন্ত এই ডাক চলতে থাকে। সুবহানাল্লাহ। ঘুমাইবানি ইবাদত বন্দেগীর মাঝে আল্লাহর কাছে হইতা। দুনিয়ার কোন মানুষ একবারে কৃপণ যদিও বকিল যদিও ইয়া থাকে, আসুন না নিলে ও বকিল মানুষেও যদি হইলায় যে অবা খাইল 10টার সময় আমার বাড়িতে তোমারে কোনটা দিমু, এই মানুষটা সবচেয়ে কৃপণ, কোন মানুষের দান করে না। যদি ও মানুষটাও যদি কেউ ওয়াদা দিলায় যে খাইল আইলো ও টাইমে আইও আমি তোমারে কোনটা দিমু, যদি ও টাইমে আপনি তার দরওয়াজার সামনে যাইন এই বকিল মানুষে আপনারে খালি ফিরেই দিবনি। যদি অন্যদিন দিলা কিন্তু আজকে দিত না, কারণ কইয়া আনছি আপনারে, আচ্ছা নাই কইছে যে আইতো, এখন ডাকর সময় আইস অন্যদিন নাই নাই। আল্লাহ এলো নির্ধারিত করে দিছেন যে ডাকলেও ও টাইমে তাই ছাড়া দিবা। অথচ বকিল মানুষে আর আল্লাহ সমাননি, আল্লাহ সমাননি, আল্লাহ সব সময় দিতে আসেন। এর বাদে বিশেষ ভাবে জানাইয়া দিরা যে ও টাইমে যদি তোমার যেটা দরকার তুমি খো আমি তোমারে দান করমু। একজন মানুষের গেছেও মানুষ ফিরিয়া আয় না বকিল হইলেও যে তার শরম লাগে যে আমি খুইয়া আনছি তার, আছে না? আর আল্লাহ জানাইয়া দিরা খুইয়া দিরা যে তুমি খো আমার গেছে। সুবহানাল্লাহ। কি খুশখবরি আল্লাহ দিছে। ফজর পর্যন্ত ডাকতে থাকেন, কোন সময় থাকি বলে সূর্যাস্ত থাকি। বছরের 12টা মাস প্রত্যেক রাত গভীর রাত অর্ধ রাত যে সময় অতিবাহিত হয়, শেষ রাত আল্লাহ প্রথম আসমানও ডাক দেন, প্রথম আসমান থাকি ডাক দিয়া থাকেন। আর সবে বরাতর রাত মধ্যম রাত থাকি নাই, অর্ধেক রাত থাকি না, সবে বরাতর রাত হইল সূর্যাস্ত তাকিয়া ডাক দেওয়া শুরু হয়ে দিব। সুবহানাল্লাহ। কথা বুঝছেন নি? অন্যান্য রাত যেমন তো আজগুর রাত, এটা তো কিতা আমরা তো শেষ রাত, শেষ রাতগুর ফরিয়াদ আল্লাহর কাছে তাড়াতাড়ি কবুল হয়। কিন্তু সবে বরাতর রাত করবে ব্যাপারে হয়েছে যে সূর্যাস্ত তাকি অর্থাৎ মাগরিব তাকি তার ডাক শুরু হয়ে যায়। আমরা তো গাফিল, ও সারা জীবন আল্লাহ আর গাফলতির মাঝে কত অপশন দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে। রাসূলুল্লাহ ফরমাইন عن ابي موسى الاشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا يطلع في ليله النصف من شعبان। শাবানের মধ্যম রাত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জালালিয়ত আল্লাহর রহমত লইয়া উদ্ভাসিত হইয়া সব মানুষের ফায়াগফিরু লিজামি'i খালকি,
তামাম মানুষরে আল্লাহ মাফ করে দেন ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, একমাত্র মুশরিক আর হিংসুকরে আল্লাহ মাফ করেন না। ওটা এই হাদিসে ইবনে মাজাহ শরীফ আছে। ইবনে মাজাহ শরীফ আবু মুসা আশআরী থেকে এই হাদিস riwayat আছে যে শবে বরাতর রাত সবরে আল্লাহ মাফ করে দিবা, তবে দুই দল মানুষরে আল্লাহ মাফ করতা নাই। এই দুই দল হইলা মুশরিক এবং হিংসুক। নাউযুবিল্লাহ, মুশরিক হিংসুক। এই হাদিস শরীফও ও দুই দলের কথা কইছে। অন্যান্য হাদিস শরীফ আছে আর একদল মানুষের আল্লাহ এই ঘোষণা করার রাইতো মাফ করেন না, এত বরকতর রাইতো মাফ করে দিতা নাই যারা মা বাপর অবাধ্য। নাউযুবিল্লাহ, যারা মা মানে না, বাপ মানে না, মা বাপর অবাধ্য সন্তান রে আল্লাহ এই রাইত মাফ করতা নাই। তাহলে এরা মাফ পাইতো কিলা? বলে খালিস ভাবে তওবা করতে হইব রাইত। মা বাপ অবাধ্য থাকলে মা বাপরে বাধ্য করিয়া যদি আপনি আল্লাহর কাছে তওবা করেন তাহলে আল্লাহ মা বাপে মাফ করে দিলাইলে, মা বাপ যদি ও রাইতের ভিতরে আপনার উপরে খুশি হয়ে যায় তাহলে আল্লাহ আপনারে মাফ করে দিলাইবা। সুবহানাল্লাহ। মা বাপ যারা আসেন পারবা না ইনশাআল্লাহ, এটা আপনার ক্ষমতার ভিতরে আছে। এখন পর্যন্ত আপনি ফিকির করে দেখুক যে আমার জীবনে আমার মার কথা আমি কতদিন শুনছি, আমার বাবার কথা আমি কতদিন শুনছি, যে মার বুকুত থাকার বাদে আমি যে আল্লাহর নাম লইয়া হারি, আল্লাহর আওয়াজ পেয়ে শুনাইছেন। পয়লাও আমার মা আমার বুকুতরা, আমারে আতান বুকুতরা কিও আল্লাহ আল্লাহ শব্দ শুনাইছেন। সুবহানাল্লাহ। যে আল্লাহর জ্ঞানের মাঝে যে আল্লাহরে খুঁজ করি আমি বেড়াইয়ার, ই আল্লাহর আওয়াজ আমার খানোর মাঝে খেয়ে পয়লা প্রচার করি দিছিলাম আমার মা। সুবহানাল্লাহ। আমার মায়ের যে সময় আমি অশান্তি করতাম, আল্লাহ আল্লাহ দনি করিয়া আমারে শান্তি দিতা। ও মার লোকে আমার বেয়াদবি করা ঠিক হইবনি। আমার মা এনো আমি যে সময় জবান খুলছি, সর্বপ্রথম যে সময় আমি মারতাম চাইছি, আমি মারতাম শুরু করছি, সেই সময় তো আমার জবান দিয়ে আমার মায়েও কইয়া দিছেন, ও বাচ্চা তুমি কো আল্লাহ। আমারে তো আমার মায়ও হইলা আল্লাহ চিনাইছেন। আমার বাবা এত দড়ি দড়ি আমারে হাঁটাইছেন, আমারে পথ চিনাইছেন, আমারে মানুষ বানাইছেন, আমারে নিজে না খাইয়া খাওয়াইছেন, নিজে না পিন্দিয়া পিন্দাইছেন। বাচ্চাইনতে যত আবদার করে বাপর অভাব শত অভাব থাকার বাদেও বাচ্চাইন তোর আশারে মানুষে পুরা করতো চায়। এই বাপ যদি নারাজ থাকেন, আল্লাহ ঘোষণা দিছেন বাপরে খুশ না করা পর্যন্ত আমি তোমার উপরে খুশি হইতাম না। যে মায় তোমারে 10 মাস পেট লইয়া চলাফেরা করছেন, শরময়ে লজ্জায় কোন মানুষের বাড়িতে গেছেন না, মানুষের গেছে শরম, ও শরম অবস্থায় আমারে লইয়া চলাফেরা করছেন। আমার কষ্টর মাঝে আমারে পালতে গিয়া আমার মার কত নমাজ খোঁজা হইছে রে আল্লাহ। আমার লালন পালন করতে গিয়া প্রচন্ড শীতল রাত, যেন মার জেলা শীত লাগে আমার ওলা শীত লাগছে, কিন্তু আমার জেলা শীত লাগে না। ও ব্যবস্থা করিয়া আমার মায়ের শীতর মাঝে রাত কাটাইছ। ই মারে নারাজ বললে আল্লাহ ঘোষণা দিছেন তোমারে মাফ করি দইত না, মারে কুশ করতে। ইলাকুন হাদিস আছে যে যার পাওয়ার মাঝে চুমা দিলে আল্লাহর আরশর আল্লাহর বেহেশতর চৌকাট সালামের মাঝে চুমা দে হয়ে যায়। আল্লাহর রাসূলে ফরমাইছেন যে মানুষে তার মার পাওয়ার মাঝে বাবার পাওয়ার মাঝে চুমা দিল, হে যেমন তার আল্লাহর বেহেশতর চৌকাটর মাঝে সালামের মাঝে চুমা খাইল। আর কোন মানুষের পাওয়ার নিচে বেহেশত একমাত্র মার কথা আল্লাহর রাসূলে ফরমাইছে, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত।
আমরার পাওয়ার নিচে মাটি, কিন্তু আমার মায়ের পাওয়ার নিচে আল্লাহ জান্নাত রাখছেন। সুবহানাল্লাহ। আমরার পাওয়ার নিচে আল্লাহ মাটি রাখছেন, আমার মায়ের পাওয়ার নিচে আল্লাহ বেহেশত রাখছেন। যে পাও চুমা খাইলে আল্লাহর বেহেশতের সালামির চুমা খাওয়া হয়ে যায়। উম্মতে মুহাম্মদের আল্লাহ কত দয়া করছেন, দুনিয়া থাকতে সময় বেহেশতের নিদর্শন আল্লাহ মানুষের দিয়ে দিয়েছেন। আল্লাহর রাসূলে ফরমাইছেন, যদি কোনো বাচ্চা, যদি কোনো আওলাদে তার মা বাবার দিকে রহমতের নজরে চায়, তাহলে এক মকবুল হজর সওয়াব দেওয়াইব। সুবহানাল্লাহ। এত মর্যাদাশীল এক ব্যক্তি আমার মা বাপ। আর ও মুবারক রাজকুর মাঝে সব মানুষের আল্লাহ মাফ করে দিবা, কিন্তু মা বাপর অবাধ্য সন্তান যে আল্লাহ মাফ করতা নাই। কারণ যদি কোনো বাচ্চায় ফিকির করে যে অত বড় কথা আল্লাহ এখানে হইলা, তাহলে যদি ফিকিরের মাঝে পড়ে তাহলে বুঝতে পারবো যে আল্লাহর কথাও সঠিক হইছে। কোন মানুষ আমারে লগে লইয়া চলাফেরা করছে না, আমার মা বাপে আমারে লইয়া চলাফেরা করছেন। আরো দল মানুষের দোয়া আল্লাহর দরবারও কবুল হইতো নাই, আল্লাহ তারে মাফ করতে নাই। আরো দল মানুষ হইলা যারা মদ পান করে, নাউযু বিল্লাহ। ফায়াগফিরু লিজামি'i খালকিহি, এই আয়াতের তাফসীরের মাঝে আছে যে যদিও সব মানুষের আল্লাহ মাফ করে দিবা, কিন্তু অন্য হাদিস দিয়ে এটার সরা লেখছেন যে এর মাঝে মদ পান করে যারা নেশাখোর তারারে আল্লাহ মাফ করতে নাই। আর দল মানুষের আল্লাহ এই সবে বরাতর রাইতো মাফ করতে নাই, যারা টাকনুর নিচে লঙ্গি পরিধান করবা। নাউযু বিল্লাহ। এটা কিছু আমল আপনি আগে সংশোধন করতে পারবেন। আপনার যদি টাকনুর নিচে পানিয়াকির নিচে লঙ্গি পরার অভ্যাস থাকে, তাহলে এখন তাকে সংশোধন হইতে পারবা না। এটা অত কঠিন ব্যাপার, এটা ঠিক করা যাইতো না। এনে একটা মানুষের অভ্যাস হয়ে গেছে, মাটি উঠি হরিয়া লইয়া যায়, এটা বাদ দিলেই বা এটা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মাতবুকরা নিয়ে আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর রাসূলুল্লাহর মসজিদে নামাজ পড়াইরা, কে নামাজ পড়াইরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে। আল্লাহ হাবিবুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নামাজ পড়াইরা 10,000 মানুষ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ইমামতি কররা নামাজ পড়াইরা 5,000 বাদে হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এক সাহাবী নামাজ পড়রা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 4 রাকাত নামাজ পড়াইয়া সালাম ফিরাইছেন। সালাম ফিরাইয়া পিছনের দিকে ফিরিয়া কইছেন, ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তোমার নামাজ হইছে না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি 5-7 আগে ইমামতি কররা, আমি 5-7 পিছনে নামাজ পড়িয়া আপনি দেখলা কিলা, আপনি বুঝলা কিলা যে আমার নামাজ হইছে না, আমার কিতা সমস্যা হইছে? রাসূলুল্লাহ ফরমাইন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তোমার পাওয়ার টাকনুর নিচে তোমার লঙ্গি গেছে গিয়া, তোমার নামাজ হইছে না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 5-7 পিছনে নামাজ পড়ি আর আপনি দেখলা কিলা যে আমার পাওয়ার টাকনুর নিচে লঙ্গি গেছে কি? রাসূলুল্লাহ ফরমাইন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তোমার দেখায় আর আমার দেখায় বেশ কম আছে, আমি যেটা দেখি তুমি দেখো না। সুবহানাল্লাহ। আমার দেখা অন্যান্য মানুষের মতো নাই। আমার আল্লাহ যে ক্ষমতা দিছেন, আমি সামনে জেলা দেখি, আমি ওলা পিছনে দেখি, আমি ডাইনে জেলা দেখি, আমি ডাইন বাইসাইলে আমি বাম দিকেও দেখি, ডাইন দিকেও দেখি, সামন দেখি, পিছন দেখি, উপরের দিকে দেখি, নিচের দিকে দেখি। এটা আল্লাহ আমারে দান করছেন। সুবহানাল্লাহ। তাহলে এই নবী আমার লেখাননি, আমরা তো খালি সামনে দিয়ে দেখি। রাসূলুল্লাহ ফরমাইলা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তোমার নামাজ হইছে না, তোমার পাওয়ার টাকনুর নিচে লঙ্গি গেছে কি, তোমার নামাজ হইছে না। রাসূলুল্লাহর দেখায় আর আমরার দেখায় বেশ সম আছে। আমরা খরবাজু দেখমনি,
করে দেখিনি আমরা। হারাম হইল লঙ্গি পাওয়ার টাকনুর নিচে পরিধান করা। আল্লাহ আমরা সতর্ক আর তৌফিক দুকা হুকা আমিন। তাহলে বুঝতাম পারলাম যে এই মুবারক রাতকুর মাঝে সব মানুষের আল্লাহ মাফ করে দিবা, কিন্তু মুশরিক যারা আল্লাহর লগে শিরিক করে এরারে আল্লাহ মাফ করতে নাই, হিংসুক যারা এরারে আল্লাহ মাফ করতে নাই। হিংসা বুঝরানি, হিংসা একটা অন্তরের বেমার, এটা জিসিমর বেমার না, এটা অন্তরের বেমার। ও লাগাগর তার বাইর হয়ে গেছে, ও বেড়ালাই গেছে, ও হিংসাই ওই নামি আল্লাহ। এই হিংসার কারণে মানুষ ধ্বংস হয়। রাসূলুল্লাহ ফরমাইছেন হিংসা এমন এক জিনিস যার মাঝে হিংসা আছে তার নেকিরে ওলা জ্বালাইয়া ফেলানিও জেলা আগুইনে শুকনা লাঠড়িরে জ্বালাইয়া ধ্বংস করিলায়। নাউযুবিল্লাহ। হিংসা মনের মাঝে থাকলে আমল হাওয়াইতো নাই। হিংসা দূর করতে হইব, হিংসা দূর করতে হইব। তো এই রাত আল্লাহ ডাক দিয়া এই মোবারক রাতকুর গুলামি আমরা রে আল্লাহ ডাকর মাঝে আমরা সাড়া দিতাম। আল্লাহ আমরা রে তৌফিক দুকা হুকা আমিন। যত আমল করবা সব আমলের ব্যাপারে আল্লাহর শুকরিয়া আদায় করতে হইব। খেনে বলে আল্লাহ না তৌফিক দিলে, আল্লাহ না সুযোগ দিলে আমল করা সম্ভব হইত না। কত মানুষ সবে বরাতর রাত মাগরিব বাদ তাকিয়া প্রচন্ড জ্বর উঠে গেছে, ওই না নিলা তাপ উঠে গেছে, বাদর দিন কইরা যে আমি তো আজ নমাজও যাইতাম পারছি না, তাপ উঠে গেছে। তাহলে বোঝা গেল যে আমার এদি আল্লাহ তান গুলামি করাইছেন না। সুতরাং আল্লাহর তৌফিক, আল্লাহর দেওয়া তৌফিক লাগবো। আল্লাহ যে শরীর দিছেন, আল্লাহ যে জিসিম দিছেন, এটা আমরা রে আল্লাহ আমানত দিছেন। আল্লাহর নিয়ামত আমরার গেছে আল্লাহ রাখছেন। কোন মানুষ জোর করিয়া কোন নিয়ামত তার গেছে রাখতে পারত নাই। যে মানুষ অর্ধঙ্গ বেমার হয়ে গেছে তারে জোর করিয়া সুস্থ তার দ্বারা সম্ভব হইত না যদি আল্লাহ তারে সুস্থ না করো। নমাজও গেলে দেখা যায় না মসজিদও কোন মানুষ লেংলাই লেংলাই আটে, কোন মানুষ এক সাইড নাই। সুবহানাল্লাহ। আল্লাহ আপনারে যে সুস্থ রাখছই, আপনি জিকা গিয়া হৌ মানুষের তার পেশাব পায়খানা কত কষ্ট আছে না, এর লাগে সুস্থ রাখতে ভাই। ও সময়ে আল্লাহর নাম লোক এটার বদলা পাইবা, অঙ্গ প্রত্যঙ্গর শুকরিয়া আদায় করতে। আল্লাহ জানাইছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ ওয়াদা করছেন বান্দা যদি তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে তোমার উপরে আমার নিয়ামত বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। সুস্থতার নিয়ামত শুকরিয়া আদায় করুক আল্লাহ আপনার দীর্ঘদিন সুস্থ রাখবা। সুস্থ থাকতে সময় আল্লাহর গুলামি করুক, অসুস্থ হইলেও এই গুলামির সওয়াব আপনার আমল নামাত লেখা হইব। আল্লাহ ফরমাইছেন ফালাহুম আজরুন গায়রু মামনুন। যারা সুস্থ থাকতে আল্লাহর ইবাদত বন্দেগী করছে এরা অসুস্থ হওয়ার বাদেও ও ইবাদত করা মানুষ যদি অসুস্থ হয়ে যায় তাহলে অসুস্থ থাকা অবস্থায় সুস্থতা থাকা অবস্থার ইবাদতের সওয়াব তার আমলনামাত দেব। সুবহানাল্লাহ। এটা চান্সে ইবাদতিত লাগই না জানে আপটা কি তার প্রস্তুতি ইবাদতি করতে, এটা আল্লাহর দয়া। এর বাদেও আমরা রে আল্লাহ রমজানুল মুবারক আমরা লাগি ফুকা সুবহানাল্লাহ। সারাটা বছর থাকি বেহেশত সাজানি হয়। যে সময় রমজান শরীফের পয়লা রাইতায় রিদওয়ান ফিরিস্তারে ডাক দিয়া ঘোষণা দেওয়া হয়, ফিরিস্তার গেছে হুকুম জারি করা হয়, বেহেশতের দায়িত্বশীল ফিরিস্তা রিদওয়ান সারাটা বেহেশত তুমি সুসজ্জিত করতে থাকো। কারণ হইল আমার নবীর উম্মত হল রোজা রাখিয়া তোমার মাঝে ইয়া দাখিল হইতা। সুবহানাল্লাহ। আমরা যে ইবাদত করিয়া জান্নাতে যাইতাম সাইয়ার
জান্নাতও যাইতেছে নানি জান্নাতও যাইতেছে কত নিয়ামতে ভরপুর। এই নিয়ামতর একটা নিয়ামতর মূল্য দেওয়া আমরার দ্বারা সম্ভব হইবনি। দেখ আল্লাহ কত দয়াবান যে আল্লাহ ইবাদত করার সুযোগও আল্লাহ করিয়া দেয় না, আর ওগুর বদলাও আল্লাহ দেয়। ওকে সুবহানাল্লাহ। কথা বুঝছেন জানি আপনি একজনের খাম করলা, ফাঁকার খাম করছো, মিস্ত্রি খাম আমরা করুন জানি, সারাদিন রুজির কষ্ট করিয়া তার ঘর বানাইয়া দিলা, তো তার ফায়দা হয়েছে, তার ওয়াল উঠছে, আপনার এটা খাইতো না দিন, তো অবশ্যই দিত। আপনি যে এবাদতি করলা আল্লাহর কিতা খামাইছে, আল্লাহর এবাদতির দরকার নেই, কোনটারও তার দরকার নাই, আল্লাহ বেনিয়াদ। সুবহানাল্লাহ। আল্লাহর কোনটা দরকার নাই, আল্লাহর ইলা দরকার নাই যে তুমি ইবাদত করলে আল্লাহর মর্যাদা বাড়বো, ইলা কোনটা নি। আল্লাহর নাফরমানি করলে আল্লাহর কোনটা কমবনি, কোনটাও কমতো নাই। তাহলে আমরা যে ইবাদত করি আল্লাহর কোনো ফায়দা না হইলে না আমারে দিতা, কিন্তু এর বাদেও দেই। সুবহানাল্লাহ। আল্লাহর কোন উপকার আমরা করার দরকার নাই। আমরা যে ইবাদত বন্দেগী করি ও ইবাদতর সুযোগ আল্লাহ দেন, শক্তি আল্লাহ দেন, আবার ইবাদত করানির বাদে আল্লাহ তার বদলা দিয়া দেন। সুবহানাল্লাহ। অত দয়াল আল্লাহ, কোনটাও তার দরকার নাই, কিন্তু অতটা আমরা আল্লাহ দেন। এই জান্নাতের মাঝে যে জায়গার মাঝে গিয়া বসবাস করতা, এই জায়গা কিভাবে তৈরি করা হয়েছে, যে হুর আপনার লোকে রাখা হয়েছে রোজাদারের লাগি, যে হুর 70 রকমের লেবাস পরিধান করি আপনার সামনে এইবার রোজাদারের লাগি। হুকা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইছেন, আল্লাহর হাবিবে ফরমাইছেন 70,000 প্রকার পোশাক হুরের মাঝে আছে। এক পোশাক থাকি আর পোশাকের রং অন্য লাখান, একটা থাকি আর একটার রং উন্নত, একটা থাকি আর একটার রং আরো উন্নত। এইভাবে বিভিন্ন রকমের পোশাক পরিধান করিয়া যে হুর রাখা হয়েছে, এই হুর আল্লাহ ফরমাইছেন রোজাদার লাগি রাখা হয়েছে। সুবহানাল্লাহ। আর কি রাত বলে সারাদিন রোজা রাখিয়া সওয়াব পাইতা, সারা রাত তারাবির নামাজ পড়িয়া, তাহাজ্জুদের নামাজ পড়িয়া, কুরআন শরীফ তিলাওয়াত করিয়া রাত যাইতো 1 লাখান, দিন রোজা রাখিয়া 1 লাখান যাইতো। দিন রাত সব সময় আল্লাহর গোলামির মাঝে রোজাদার থাকবা। সুবহানাল্লাহ। এই ইবাদতির লাগি আল্লাহর কাছে আমরা সাহায্য চাইতাম যে আল্লাহ আমারে তৌফিক দাও। আমিন। আল্লাহ না সাহায্য করলে, আল্লাহ না তৌফিক দিলে এটা সম্ভব হইতো নাই। তাহলে আমরা বুঝলাম সবে বরাতর রাত আল্লাহর গোলামি করতাম, এর বাদে রমজান শরীফ আল্লাহর ইবাদত বন্দেগী করিয়া কাটাইতাম। রমজান শরীফ যে রাত আল্লাহ দিছেন, এর মাঝে আল্লাহর দেওয়া ঘোষণা সবে কদরের রাত রমজান শরীফ আছে। রোজা মাস সবে কদর নানি 27 রাত, 27 রাত আল্লাহ আমরা দিছেন, যেটা 1000 মাসের চাইতে উত্তম। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের চাইতে এক রাত আছে সবে কদরের রাত, সবে কদরের রাত, যেটা কুরআন শরীফ নাযিল হইছে। আল্লাহ জানাইছেন এই রাত জিবরাইল ফেরেশতারে আল্লাহ দুনিয়াত পাঠাইন। সবে বরাত, সবে কদর, সবে বরাত, এই সমস্ত রাত বিশেষ ফেরেশতা, সবচাইতে সম্মানী ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার আসমান হইয়া দুনিয়ার মাঝে আইয়া বিচরণ করইন। আর যে সমস্ত মানুষ নমাজও তাকবা, যে সমস্ত মানুষ দুয়ার মাঝে তাকবা, কুরআন শরীফ তিলাওয়াতের মাঝে তাকবা, আল্লাহর কাছে সাওয়াত তাকবা, এরার দুয়ার মাঝে ফেরেশতা হলে আমিন হইতে তাকবা। ফেরেশতা হলে দিয়ে আল্লাহ সম্মানে করবা। এর লাগি রমজান শরীফের আলোচনা করার একটা দরকার হইলে যে আপনি উৎসাহ পাইতে হইব যে কি রাত কি দিন আল্লাহ আমরার সামনে রাখছে। এর লাগি তো এর একটা কি দোয়া করি করি দৌকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাই দিয়েছেন যে ও রাতকুর লাগাল পাইবার লাগে।
আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজান, রজব আর শাবানের কথা কইছে বরকতর কথা, আর রমজানের বরকতর কথা না কইয়া রাসূলুল্লাহ ফরমাইছেন যে আল্লাহ আমারে রমজান শরীফ পান পৌঁছাইয়া দিও। সুবহানাল্লাহ। অর্থাৎ বন্দা রমজান শরীফ পর্যন্ত পৌঁছে গেলেও হে কামিয়াব হয়ে যাব। সুবহানাল্লাহ। ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহ রমজান শরীফ পর্যন্ত আমারে হায়াতে দিয়া পৌঁছাইয়া দিও। সুবহানাল্লাহ। ওটার মাঝে অত রমজান শরীফ পাইয়াও তো আমরা হুশ নাই। আমরা তো হিংসা বিদ্বেষ ওদের সবরা পাইছে, এটার মাঝে কত এটা সময় কাটাই থাকিলা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিতা রওয়ায়াত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব রাতর রাত লম্বা নামাজ পড়ছেন, দিনও রোজা রাখছেন, লম্বা লম্বা সিজদা দিছেন। আমরাও নামাজ পড়তাম, দিনও রোজা রাখতাম। বুঝছেন কথা? দোয়া করতা। আল্লাহর হাবিবে তামাম জাহানের মুমিন হকলর লাগি দোয়া করছেন। আমরাও যে সময় দোয়া করাত লাগবো সারা জাহানের মুমিন মুমিনাত হকলর লাগি আমরা দোয়া করতাম। আল্লাহর হাবিবে জিয়ারত করছেন, জান্নাতুল বাকির মাঝে গিয়া জান্নাতুল বাকির মর্তগানকে সামনে লইয়া আল্লাহর হাবিবে দোয়া করছেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল কুবুর। সালাম দিছেন, দোয়া করছেন, লম্বা দোয়া করছেন। আমরাও সবে বরাতর রাত জিয়ারত, কবর জিয়ারত করতাম। সুবহানাল্লাহ। জিয়ারত করতা, জিয়ারত করতা, কোরআন শরীফ তিলাওয়াত করতা, নামাজ পড়তা। আর একটা প্রচলন আছে আমরার মাঝে, সিন্নি সালাত করা। এটা কিন্তু ফরজ ওয়াজিব কোনটা নাই, কিন্তু এটা তো কোনো নাজাইজ কাম নাই। সিন্নি করা নাজাইজ নেই, হালাল জিনিস। এর বাদে তো এটা যদি আপনি অন্য হাইসিয়তে দেখেন আরো সওয়াব আছে। কিলা বালা হাইসিয়তে যে মাংসরে খাওয়ানি, সিন্নি খেয়ে খায়, মাংসরে খাওয়াই না। রাসূলুল্লাহ ফরমাইছেন, তাহাদাউ তাহাব্বু, মাংসরে হাতিয়া দেও মহব্বত বাড়বো। সুবহানাল্লাহ। ও যে মিলাদ শরীফ পড়াইয়া হাদিয়া দেন, এটা হাদিয়া দেওয়ার কথা রাসূলুল্লাহ ফরমাইছেন, এটা ভালোবাসা বাড়িব। হাদিয়া দিলে কিতা হয়? মায়া বাড়ে। একজন রে খাওয়াইলে এটা খাওয়ানি সুন্নত। রাসূলুল্লাহ ফরমাইছেন, আফসুস সালামা বাইনাকুম ওয়া আতিমুত তাআম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। রাসূলুল্লাহ ফরমাইছেন, সমাজের মাঝে শান্তি আইতে হইলে একে অন্যরে সালাম বিনিময় করতে হইব। ওয়া ইতআমুত তাআম, অন্যরে খাওয়াইতা। তাহলে হাদিস শরীফ দ্বারা বুঝলাম যে শবে বরাতর রাত, এই বিশেষ রাত মানুষরে খাওয়ানিটাও আল্লাহর হাবিবর সুন্নত। সুবহানাল্লাহ। এর লাগি সিন্নি না যাই গেল না, মানুষরে খাওয়াইতা, হাদিয়া দিতা। এটা তো আরো হাদিসের উপরে আমল হয়। বুঝছেন কথা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই জমিনও আল্লাহ দানে পাঠাইছেন রহমত বানাইয়া, সবল লাগি রহমত। নবীর উম্মত তখন কিভাবে আল্লাহর কাছ থেকে, আল্লাহর জাহান্নাম থেকে নাজাত পাইতা, এই ব্যবস্থা আল্লাহর হাবিবে দুনিয়া থইয়া গেছেন। যে যে লেখান পারইন আল্লাহর হাবিবর নির্দেশনা অনুযায়ী যে আমল করবা, এই আমলের মাধ্যমে আল্লাহর গজব থেকে আপনি বাঁচতে পারবা। নমাজ পড়তা, দুরূদ শরীফ পড়তা, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরআন শরীফ নাজিল করছেন আল্লাহ। রমজানুল মুবারক আল্লাহ জানাইছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান শরীফ হইল কুরআন শরীফ নাজিলের মাস। সুতরাং কুরআন শরীফ তিলাওয়াত করতা। যত আমল আছে এই আমলগুলোর মাঝে, নেক আমলের মাঝে কুরআন শরীফের তিলাওয়াত। কুরআন শরীফ হইল নূর। এই কুরআন শরীফ
নূর হিসাবে পরিচয় পাইবা যে সময় কবরও যাইবা। একদিকে কোরআনে পাক আপনার থাকবো, একদিকে নামাজ, একদিকে রোজা, একদিকে অন্যান্য নেক আমল। বন্দারে কবরের মাঝে ক্রিয়া রাখা হইব, এই সমস্ত নেক আমলে আলো সৃষ্টি হইব। সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া কোরআনে পাক, আল্লাহর হাবিব রে আল্লাহ দিছেন কোরআনে পাক। এই কোরআনে পাক যদি নূর হয় তাহলে জান উপরে এটা নাজিল হইছে, তাই নূর নাইনি। নূর, নূর নবী। এটা তো আগর জিকির যদি আমরা মানুষে পড়তো তে নূরের ব্যাপারে আর দলিল দেওয়া লাগলো না। কিতা জিকির? হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ও নূর মুহাম্মদ হইলা। সুবহানাল্লাহ। এটা আমরা বানাইনি। শত শত বছর তাকিয়া এই জিকির চলিয়ার যারা পড়ছেন এরা মজা পাইছে নানি, এরা কামিয়াব হইছে নানি। আর এখন হইল আমরা খান আমরার জবানাতে যে নবী নূর কি না, জিকির আজকার জায়গাত রাখলে আর নূরের ব্যাপারে দলিল লাগতো না। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, এই নূর নবীর ইশারা যার উপরে পড়ছে তার মাঝে ঈমান পয়দা হইছে। সুবহানাল্লাহ। জমিনের মাঝে কৃষকে ক্ষেত খরণ, বুঝলেন আমার কথা? ক্ষেত খরণ, ক্ষেত করলে এক জায়গার মাঝে সুসা হয়ে যায়। কোন জায়গা সুসা হয়? বলে যেন সূর্যর আলো পড়ছে না, আছে নাই? যেন সূর্যর আলো পড়ছে না, ও জায়গার মাঝে যে দান আছে এই দান সুসা হয়ে যায়। এই দান যে সুসা হইল এখান কিতা করতো? বলে কৃষকে জ্বালানি ছাড়া আর কোন পথ নাই। কোনটায় খায়নি কা, কোনটায় তো খানি তো লাগে নাই কা, খাওয়া যায় না, ফলাই দেয়। এখন যদি আপনি তার উপরে বিচার করেন যে তুমি অত কষ্ট করলে ক্ষেত করলাই, ক্ষেত করিয়া তোমার ক্ষেতর দান তুমি জ্বালাইলা ওখানে, এই সুসাই বেটা ক্ষেত করছে না, খালি বালা ক্ষেত করছে, সুসাও তো তার মাঝে। বোঝা গেল মালিকে বালা গুণ রাখছে, মালিকর ক্ষেত কররা ও সুসা গুণ হে নিজের হাতে নিজে জ্বালাই দিছে। আল্লাহ জানাই আমি কোন মানুষের দুজখর আগুন দিয়ে জ্বালাই না, তাহলে কিতা জ্বালাইন? বলে যেটা মানুষ নাই মুর্দা ওটারে আমি জ্বালাই। বলে যেটা মানুষ নাই রাখারা, বলে আফতাবে রিসালত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোশনি যারার উপরে পড়ছে না, এরা মানুষ না, এরা মুর্দা মানুষ। আবু জেহেল, আবু লাহাব আমরার মতো মানুষ, রাসূলুল্লাহর চেহারার মতো। আল্লাহর হাবিবর জেলা দাঁড়িয়ে আসলো, আবু জেহেল আবু লাহাবর দাঁড়িয়ে আসলো। রেওয়ায়ত আছে যে আবু জেহেল যে সময় গুড়ার উপরে সোয়ার হইতো, এই সময় যে সময় গুড়া দৌড় দিত, ওই সময় তার দাঁড়িয়ে তার গোলাবায় বা ফেস দিয়া যাইতো উড়াল দিয়া, ওলা লম্বা দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে সারা ঠিক আছে নানি, কিন্তু আফতাবে রিসালত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি রোশনি তার মাঝে না পড়ায় হে দুজখ যাইব। নাউযুবিল্লাহ। আল্লাহ জানাই আমি কোন মানুষের দুজখ জ্বালাই না, যে তা মানুষ নাই ও তারে জ্বালাই। বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রিসালত সূর্য, রিসালতর সূর্য কিলা? বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যর সাথে তুলনা করছে। দুনিয়ার যে সূর্য, এই সূর্যর কথা আল্লাহ ফরমাইছেন তাবারাকাল্লাযী জাআলা বিস-সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কমারান মুনীরা। আল্লাহ জমিনের সূর্যরে কইছেন সিরাজ,
আসমানর সূর্যরে আল্লাহ সিরাজ হইছেন, আর জমিনর সূর্য হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ জানাইছেন ওয়াজআলনাকা সিরাজাম মুনীরা। তাহলে বুঝা গেল দুনিয়ার জ্বালা সূর্য আছে, জমিনেরও এক সূর্য আছে। দুনিয়ার সূর্য নূরর নাই, কিন্তু জমিনের সূর্য আল্লাহ নূর দিয়া বানাইছেন। সুবহানাল্লাহ। যদি আল্লাহ জমিনের সূর্যরে নূর দিয়া বানাইতা না, তাহলে সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর আরশ পর্যন্ত আল্লাহর হাবিব জিবরাইল লগে না যাওয়ার বাদেও আল্লাহর হাবিব কিলা তশরিফ নিলা। এটাও তার ওলা সামান্য নূর নি। যেন সাইয়্যিদুল মালাইকা, সমস্ত ফেরেশতা হলোর সরদার জিবরিল আমিন, নূরের সৃষ্টি। এই যে জায়গায় যাইতে পারছেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ নিছেন। নূর না হইলে মাটির মানুষিনে যাওয়া সম্ভব আছে নি? যে জায়গায় নূরের ফেরেশতাও যাইতে পারছেন না, আছে না? এর লাগি এমনি আমরা যারা দুর্বলতা করে এই ব্যাপারে যে নবীর নূরের সম্পর্কে, তারাও তো মানে যে ফেরেশতা নূরের সৃষ্টি। আদম সৃষ্টি মাটির, শয়তান জিন্নাত সৃষ্টি হইলা অগ্নির, আর ফেরেশতা সৃষ্টি হইলা নূরের। তাহলে ফেরেশতা আসেন যারা বিশ্বাস করেন, এরাও তো জানেন যে নূর দিয়ে আল্লাহ ফেরেশতা বানাইছেন। আর ও নূরের ফেরেশতা যে জায়গা সিদরাতুল মুনতাহা থেকে বাকি জায়গা অতিক্রম করা সম্ভব হইছে না, ও জায়গার মাঝে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ নিলা। আল্লাহর আরশ ৭০,০০০ নূরের পর্দায় ঘেরাও যে জায়গা, ও জায়গার মাঝে তশরিফ নিছেন নবী। নূর না হইলেই তা যাওয়া সম্ভব নি। এর লাগি তো জিকির ইটা জায়গাত রাখেন না। মাগরিব বাদে পড়ার সময় আছে নি? আমরা মা, চাচি, দাদিন যারা, এরাও তো জিকির পড়তা মাগরিব বাদে, ফজর বাদে। এখন মাগরিব বাদে জামেলা, আর ফজর বাদে খালি ঘুম, খালি ঘুম সারা। তার এটা জিকির পড়ার তো টাইম নাই। এর লাগি তো তার মশলা লইয়া বেড়া লাগছে, এটা আমলের সময় নাই। যাই হোক, আমরা মাহফিল আল্লাহ কবুল করুক। যে এই শাবান মাসের যে রাইত আমরা আল্লাহ সামনে দিছে, সুস্থতার সাথে এই রাইত আল্লাহর ইবাদত বন্দেগী করার আল্লাহ আমরা তৌফিক দাও। আমিন। আল্লাহ যে নিয়ামত দিছেন, এই নিয়ামতের মাধ্যমে সবচেয়ে বড় নিয়ামত হইল আমরার হায়াত, আমরার জীবন। যদি হায়াত না থাকে তাহলে আপনি কোন গোলামি করতে পারতা নাই। এর লাগি মূল পুঁজি যেটা, এটাই লগি আপনার হায়াত। হায়াতর লাগে দোয়া করা, হায়াতর মাঝে বরকত দিতে আল্লাহ। ও হায়াত, ও যে রুহ যেটা আছে, আল্লাহর লগে সাক্ষাৎ করতে আপনি রুহ লইয়া। রুহর মাঝে 3 প্রকার রুহ আল্লাহ উল্লেখ করছেন। নফসে আম্মারা, নফসে লাওয়ামা, এটা নফস। আর নফসে মুতমাইন্না, যে নফসে যে জানে গুনাহ করার বাদে কোনো হুশ থাকতো না, গুনাহ করার বাদে তার কোনো পেরেশানি নাই, এই মানুষের নফস হইল নফসে আম্মারা। যেটা মানুষে চুরি ডাকাতি রাহাজানি করে, এটা আপনি করতে পারবেন, আপনি ডরাই দিবে। এটা রক্ত দেখলে মানুষ বেহুশ হয়ে যায়, কিন্তু যেটা মানুষ মারিলে, যুব করিলা, এ জানে দিলা বলে এগুলো নফস বাদ হয়ে গেছে। আপনার জানি এইটা গুলাইতো নাই। নফস যত সময় পর্যন্ত সংশোধন হইছে না, অত সময় পর্যন্ত বালা কামর প্রতি আপনার টান পয়দা হইতো নাই। এর লাগি নফসে সংশোধন করা লাগবো। নফস যে সময় বুঝবা যে আমার গুনাহ করার বাদে আমার দিলর মাঝে কোনো লড়াচড়া নাই, বুঝুন যান আপনার দিল খান বাদ হয়ে গেছে। এরকম নমাজ পড়ার বাদে কোনো মানুষ আছে এসার মাগরিব বাদে আইসেন করো, বুঝলেন? আমার মাগরিব বাদে আইসেন আইয়া জানো বেজুত করে উতিরিছি ওর গুম লাই গেছে, আত্মা গুম ছাড়ছে। গুম ছাড়ার বাদে কেনে বারবার গুম ছাড়ে, তার মনে আইসে আমি এসার নমাজ পড়ছি না, বুঝছো নি? এসার নমাজ পড়ছি না। আল্লাহর বন্দায় ঘুম থেকে উঠিয়া এসার নমাজ পড়বা, নমাজ পড়ার বাদে দেখবা ঘুম লাগছে। আল্লাহ সাইন না যে
আমার বন্দায় এসার নামাজ না পড়িয়া ঘুম লাগতো, এর লাগি বারে বারে তারে ঘুমোর মাঝে অশান্তি সৃষ্টি করিতেন। বন্দায় উঠিয়া এসার নমাজ পড়িয়া বাদে ঘুমায়। ইলা মানুষ আসুন নেই যে মানুষে আলাতুল নমাজ পড়ে না, ঘুমায় খামোখা, ঘুমানির বাদে তার মাঝে মনের মাঝে কোনো পেরেশানি নাই, তাহলে বুঝতে হইব যে তার মন খারাপ হয়ে গেছে। আর যে নমাজ খোঁজা করার বাদে পেরেশান নিয়ে দৌড় লইলায় যে আমি নমাজ খোঁজা করে লইছি, বারে বারে তার মুখটা কি বার হয়ে যে আমি নমাজ পড়ছি না, নমাজ পড়ছি না রে বা নমাজ পড়ছি না, এখন মাতিও না তোমরা, আমি নমাজ খান করিলে আছে না। ও দেওকা ও তার দিল খান বালা নফসে আম্মার আজে সময় হইব মানুষের নমাজ রোজা কোনটাও বালা লাগতো না। নমাজ না পড়লে তার কোনো অশান্তি নাই, তাহলে বুঝতে হইব যে আপনার দিল খারাপ হয়ে গেছে। নমাজ না পড়ার বাদেও দিলে কোনো লড়া দেন না। আর যে সময় বুঝ পাইবা নেক আমল করার না করার কারণে, নমাজ না পড়ার কারণে আমার দিলের মাঝে সদমা পয়দা হয়ে গেছে, এই সময় দিল আল্লাহ ফরমাইছেন এটা হইল নফসে লাউয়ামা। এটা বালা যে মানুষে গুনাহ করার বাদে তার একটা পেরেশানি আছে। নেক আমল না করার কারণে তার দিলের মাঝে পেরেশানি আয়। তাহলে ই কান পারবা নি আপনি যে আপনি বুঝতে পারবা যে আপনার দিল এখন বাদ হইছে না ভালো হইছে, এটা নিজে নিজে বোঝা যায়। নমাজের মাঝে বোঝা যায় শয়তানে কোন সময় অস্ত্র দেয়, বুঝছেন নি? নমাজ কিলা বলে নমাজের মাঝে বোঝা যায় যে সময় মাতিমেন, নমাজের মাঝে বোঝা যায় যে আমার কোন সময় শয়তানে এই আক্রমণ করছে, বুঝতে পারবা কিলা। যে সময় নমাজও খাড়া হওয়ার বাদে এমন বিষয় আপনার মনের মাঝে ইয়া উদয় হইব যে একটা নমাজও লাগার আগে আপনার মনে আসলো না, নমাজও লাগার আগে দেখুন যান এটা কোনটাও নেই, আপনি নমাজও খাড়া হয়েছে। আর নমাজটা যে সময় শুরু করলাম মনে সকলটা ইয়াদ হয়ে গেছে। যে সময় সবটা ইয়াদ হইব ওই সময় বুঝেন যান যে শয়তানে আপনারে আক্রমণ করিলে, এটা বোঝা যায়। কিন্তু কোন মানুষে বুঝবো যে হুঁশিয়ার আছে, যার মাঝে এই চেতনা আছে যে আল্লাহ এখন আমি যেটা আমার মনের মাঝে আইছে যেটা আমি কাম করি এটা ঠিক নাই, ঠিক নাই। যে সময় বুঝবা ওই সময় মনে করেন যান আপনার দিল খান আল্লাহ বালা করেন। সুবহানাল্লাহ। বালা কাম করার বাদে যে সময় মনের মাঝে শান্তি আইব, মনে করেন যান আপনার দিল খান আল্লাহ কবুল করিলেই হইব। ও যে মহফিল আমরা ভাই চিনতে যেতে কষ্ট করিয়া করেন, তারা দেখুন একটা খুশি জাহির করেন বাদে যে আমরা একটা মহফিল করছি, আলহামদুলিল্লাহ। এই মহফিল ও যে খুশি জাহির করছে এর অর্থ হইল যে এই মহফিলে তারে অ্যাকশন করছে তার দিলের ভিতরে। সুবহানাল্লাহ। দিলের ভিতরে অ্যাকশন করছে, আসর করছে। বালা কামে যে সময় দিলের মাঝে লড়া দিব ও সময় বুঝেন জান আমার দিল খান আল্লাহ কবুল করছেন। যত সময় দিল পরিষ্কার হইছে না অত সময় পর্যন্ত কোন গোলামি আল্লাহর দরবারও কবুল হইত না। দিলকে পরিষ্কার রাখতে, এটা তো হাদিস শরীফে রাসূলুল্লাহ ফরমাইছেন ইন্না ফিল জাসাদে মুদগাহ, প্রত্যেক শরীরের মাঝে এক টুকরা গোশত আছে। ইযা সালাহা সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। রাসূলুল্লাহ ফরমাইন প্রত্যেক মানুষের শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে, ও গোশতের টুকরা যে সময় খারাপ হয়ে গেলে সারা শরীর খারাপ হয়ে দিব। আর এই গোশতের টুকরা খান যদি শুদ্ধ হয়ে যায়, ভালো হয়ে যায়, তাহলে মনে করিও সারা শরীর তার ভালো হয়ে গেছে। আল্লাহর রাসূল ফরমাইন আলা ওয়া হিয়াল কলব, এই গোশতের টুকরাটার নাম হইল কলব। সুবহানাল্লাহ। আমরা দেখি না মানুষের বলেন যত তার বাদে মানুষের মন খান বালা আছে। সুবহানাল্লাহ। মন খান বালা আছে, দিল খান বালা রে বলতো তা করুক, দিল খান বালা আছে। ও দিলর দরকার। আপনি মনে করেন ওলা পাঞ্জাবি পায়জামা পিন্ধিয়া অন্য খবর কি আবার খবর থেকে উঠি দিল পাঞ্জাবি লইয়া, এটা কোনটা থাকবো নি? খবর থেকে উল্টা কিতা লইয়া ও রুহ লইয়া। এই সময় কোন শরীর আল্লাহ দিয়া দিবা যদি আপনি মনে করেন যে দুনিয়ার শরীর আখেরাত খবর থেকে লইয়া উঠতা, তাহলে আপনার গরজে মুরব্বী যে অর্ধঙ্গ বেমার আপনার আত্মীয়র মাঝে ফসিয়া গলিয়া জাগাত পেশাব পায়না খানা করিয়া মারা যাইরা ই মানুষ খবর তাকে কিলা উঠবা এই শরীর লইয়া।
আপনি মনে করেন ও শরীর লিয়ে তাই নুকবা এই শরীর লিয়ে গেলে দিল তাই দুনিয়া তো আটটা পাররা না জায়গা পেশাব পায়খানা কররা যে শরীর লইয়া খবর থাকি দৌড়িয়া ইতানি আসরের ময়দানও এটা আপনার ইনসাফে করেনি না তাহলে বোঝা গেল হি আরো জগৎ ইটা যাইতে হইলে ইটানোর মাঝে দৌড় দিতে হইলে এটা হলো রুহ লইয়া যাওয়া লাগবো وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا কবর তাকিয়া উঠিবা বেহেশতি হল দল দল ইয়া রওনা দিবা আল্লাহর জান্নাতের দিকে সুবহানাল্লাহ দল দল ইয়া যাই তাইলে বুঝা গেল সারা তার বাদে ও যেটা পাল্লা খাম কররা খালি নিয়ত রাখুন জান যে আল্লাহ আমার মন খান পাল্লা করি দেব আমার দিল খান পাল্লা করো আল্লাহ আমার রূহরে পরিষ্কার করো আর এই রূহরে পরিষ্কার করতে হইলে কিতা করতে হইব বললেন নেক আমল করতে হইব নেক আমল করলে রূহ পরিষ্কার হইব কারণ আল্লাহর লগর মুলাকাত হইব আপনার জিসিম লইয়া নাই আপনার রূহ লইয়া সুবহানাল্লাহ আল্লাহ ওই সময় ডাক দিয়া কইবা يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي سبحان বন্দার এই সময় আল্লাহ ডাকিয়া লইয়া যাইবারে মানুষ আল্লাহ ডাক দিয়া লইবা কইবা ও মানুষ ওর দুনিয়ার থাকতে তুমি বহুত কষ্ট করছো আর দুনিয়ার ডাকিও না আমার লগে মিলি যাও সুবহানাল্লাহ আমার লগে মিলি যাও এর লাগি আমরা মানুষ মারা যাওয়ার বাদে কিতাব পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা ঘোষণা দেই যে এই মানুষ আল্লাহর কাছে থেকে আইছে আবার আল্লাহর লগে গিয়া ফিরিয়া আল্লাহর কাছে ফিরিয়া যাইরা সুবহানাল্লাহ তাহলে আমরা যাইবার জায়গা কোনখান আল্লাহর কাছে আর আল্লাহর কাছে রে ভাই শরীর লইয়া যাওয়া না রূহ লইয়া যাইতে আর রূহরে পরিষ্কার করতে হইলে নেক আমল ছাড়া রূহ পরিষ্কার হইতো না একটা গুনাহ করার বাদে রূহর মাঝে একটা দাগ পড়ে খালা দাগ আল্লাহর হাবিবে ফরমাইছেন হাদিস শরীফ একটা খালা দাগ পড়ে একটা গুনাহ করার বাদে মানুষে যে সময় আর একটা গুনাহ করবো আর একটা খালা দাগ পড়বো আর একটা গুনাহ করবো আর একটা খালা দাগ পড়বো ওই সময় গুনাহ করতে করতে এই সময় মানুষের রূহটা একবারে খালাসিয়া হয়ে যায় যে সময় অন্ধকার হয়ে যায় তার রূহ এই সময় এই রূহে আর বালা খাম দেখতে পারে না আপনি ওয়াজর সান্দা তুলাত গেছেন সব মানুষে দিলেইছে কোন মানুষের কাছে যাওয়ার বাদে এগুলো আরো গুছে উঠছে গুছে উঠছে গরু টাকলে হয়েছে জাগি হোক গরু নাই এটা মিশা হয়ে যান ইলা হয় এটা ওলা বিগড়ি গেছে তবু আচ্ছা এখন শহরাতর রায় আমরা আর একটা সময় ওইলে কই যান কারণ পার্শ্ববর্তী মসজিদ আমরা নমাজ আজান এটা মসজিদের লোক মিলে মানুষের সাইটটা মনে হইতে আজান চারটা দোষ আমি দোয়া করিলে আর একটা জিনিস মুরব্বী সবকল সারা গেল যে আমরা ফেউরে ও বাচ্চা ইন্তরে গাইলাই বা ফেউ নমাজও আইছে না আস্তা বছরের মাঝে শহরাতর রায় গাইছে এখন জেন ফরেজ গার আগর ভাতারও সারা সপ্তাহ নমাজ পড়ে দিন কইবা হইতে হোক আস্তা সপ্তাহ তারা দেখা গেছে নাই সবরায় আইস তার জ্বালায় মুসিকা মানি দেন এটা করুন না না এটা করুন না নমাজ আল্লাহ চাইলে তো আস্তা বছরের মাঝে ও যে বন্ধাটা আইছে বড় আশা করি আল্লাহ তারে মাফ করে দিলেইতে পারে সুবহানাল্লাহ আপনারা তো সিলেটর খানদার মানুষ কইতে পারবা দোকানে তো ছাড় দেয় না ছাড় বুঝেননি যে 50% অফার এখন আপনি কইতানি বললেন লাগা দোকানদারে বললেন তুমি অফার দিলে এখানে আমি বেশি আর 100 টাকা তুমিও 100 বেচতাই এ তার মনে হয়েছে আমার 50% কমে আমি বেশি আর দিতাম গিয়া এটা কোনো বাধা দেওয়ার কোনো ক্ষমতা ছিল আল্লাহ অফার দিয়েছেন সব বরাতর রায় যে আইবা সব রায় মাফ করে দিলে সুবহানাল্লাহ এখন আপনি দরজার সামনে খালাইয়া মতল্লে হইতানি বললেন ইগুলাসটা সাফতা আইছে না করে বার হইতে সব আমাই আল্লাহ যেহেতু হইরা যে আও আমি তোমারে মাফ করে দিব ইনা বাসুন না জানি সারা মাফ ইল্লা হইতে পারে যে আল্লাহর বন্দায় ও নেককার হলোর লগে মিলিত আর কারণে আল্লাহ তারে নেককার হলোর উসিলে মাফ করে দিলেই
এই হাদিস আপনারা জানেন, মুসা আলাইহিস সালামে তান জমানাত বৃষ্টি বন্ধ হয়ে গেছে, মেয়ে করে না, ময়দানও গিয়া দোয়া করাত লাগছে, দোয়া করছেন আল্লাহর কাছে, মুসা নবী আল্লাহ বৃষ্টিও না, আপনি আসমান থেকে রহমতের বৃষ্টি দেখা। আল্লাহ ওহী নাজিল করছেন মুসা নবীর প্রতি, ও মুসা আমি তোমার দোয়া কবুল করতাম না, বৃষ্টি দেব হইতো না। তার কারণ হইল ও যে যারা লইয়া তুমি দোয়া করছো এই কওমের মাঝে একজন মানুষ আছে যে আমার কাছে বড় অপরাধী, তার অপরাধের কারণে আমি জমিন বৃষ্টি দিতাম না। যদি মানুষ এই জায়গা থেকে বাড়িয়া যাগি তাহলে আমি বৃষ্টি দিব, বাকি আল্লাহর দোয়া আমি কবুল করবো। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলা যে হায় রে হায়, বৃষ্টি বন্ধ হয়ে গেল। তাই ঘোষণা দিলা, আমি সংক্ষিপ্ত ভাবে হইয়ার ঘোষণা দিলা, ও আমার জাতি, আল্লাহকে ওয়াস্তে যে আল্লাহর কাছে দোষী সাব্যস্ত, নিজে নিজে বুঝরায় আল্লাহর দোয়াই তুমি বাড়িয়া যাও গি, সব মানুষের তুমি কষ্ট দিও না। যে মানুষটা অপরাধী ও দলের মাঝে আসলো, তার মনে হয়ে গেছে যে আমিও ওই দলের মাঝে আল্লাহর কাছে বড় অপরাধী। আল্লাহর বান্দায় মাটির দিকে মুখ রাখিয়া আল্লাহর কাছে মনে মনে তওবা করে, আল্লাহ আমারে শর্মিন্দা করিও না, যদি এই মুহূর্তে আমি কম থেকে বাড়িয়া যাই তাহলে আমার পরিচিত মানুষে আমারে চিনি লিব, সব মানুষে চিনি লিব। আল্লাহ তুমি আমারে মাফ করি দাও, আমি এই মুহূর্তে তওবা করলাম, আমি গুনাহ করছি, আমারে মাফ করি দিলা। তওবা করার লগে লগে দোয়া শেষ হইছে না, চকুর পানি তার জার হইয়া পড়তে আছে। এই মুহূর্তে মুসা নবীর প্রতি ওহী নাযিল হইছে, মুসা এই মুহূর্তে বৃষ্টি হয়ে দিব, হইতেও আল্লাহর দরবার থেকে বৃষ্টি নাযিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ জানাইলা, ও মুসা ইতিপূর্বে যে মানুষ এই কওমের মাঝে এই জমাতের মাঝে অপরাধী আসলো, এই মানুষে তওবা করে দিছে, তওবা করার লগে লগে আমি তারে মাফ করে দিয়া তোমারে বৃষ্টি দিলাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে তো পারবা না, এর লাগি যাইন ইবাদত বন্দেগী করুন যান, আল্লাহর কাছে কি মাফির ভিক্ষা চাইতা। আল্লাহ আমাদের তৌফিক দান। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, আমার হাবিব সাহেব হুজুরে তার মার হায়াত তো রাজির লাগি 500 টাকা দেখা দিয়েছে। তোকা মারহাবা, আল্লাহ তোমার বান্দার মার হায়াতে তুই দান ফরমাও, বাবারে মাফ করে দাও, খবরও যেন রাখছো আরামে রাখি। আল্লাহ আমরা জিন্দা মা বাবার হায়াতে তুই দান ফরমাও। আয় আল্লাহ কোন কষ্টর বিনিময় আমরা দেওয়া সম্ভব হয়েছে না, আমরা মা বাপকে মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। হাত জোড়ে খুদা मैं हाजिरे दरबार हूँ, बंदेगा तेरे में या रब मैं बड़ा बदकार हूँ। तुम अगर छोड़ो मुझे मैं छोड़ कर जाऊँ कहाँ, आहिस्ता कर सर गिराए हाजिरे दरबार हूँ। गफ्फार तेरा नाम है, सत्तारी तेरा काम है, देख लो मेरी तरफ मैं बेनवा तेरे लिए। कोई नहीं तेरे सिवा फरियाद मेरा सुन ले, लिख दो मुझको खुदा मैं जिक्री तेरे लिए। अल्लाह तुम्हार नेककार बंदा हुई আমি গুনাহগারি মাফ করে দাও। আল্লাহ তোমার নেককার বান্দা হল্লা হইলে এই মাহফিল হইল না। আল্লাহ যারা এই মাহফিল লাগে কবুল করছো তারা ওই হাজির হইছে, আল্লাহ এর ওসিলা আমারে মাফ করে দাও। আল্লাহ আমরার মাহফিলের সবরে মাফ করে দাও। আল্লাহ আমরার বাড়িয়ে করে যারা আছেন সবরে মাফ করে দাও। আল্লাহ এই মাহফিল খানকে আল্লাহ থেকে আখের পর্যন্ত কবুল ফরমাও। আল্লাহ আয়োজনকারী হয়েছেন করে আল্লাহ
যুবক বৃদ্ধ সবরে তোমার দরবার কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ এরা দুনিয়া আখিরাতের জীবনে শান্তি বানাই দিও। আয় আল্লাহ পবিত্র শবে বরাতের রাত আমরা সামনে বল। আয় আল্লাহ আমরা তোমার মকবুল গোলামি নসিব ফরমাও। আয় আল্লাহ যেটা দুইশোর কারণে তোমার রহমতটাকে বিতাড়িত হয়ে দিব। আয় আল্লাহ এটা দোষ থেকে আমরা হেফাজত ফরমাও। আমরার মা বাবার বাধ্য আমরা বানাই দাও আল্লাহ। আয় আল্লাহ আমরার কবরবাসী মর্যাদা আপনারে মাফ করে দাও। এই মাহফিলর দানকারী সাহায্যকারী আয়োজনকারী সবরে কবুল ফরমাও। দেশে বিদেশে যে যেন আছেন সবরে শান্তি দিয়ে দেও আল্লাহ। আল্লাহ আমরার বাচ্চেন তোরে কবুল করো ইয়া আল্লাহ। দুনিয়া আখিরাতের শান্তির জীবন নসিব ফরমাও। আমরার সিলসিলার तमाम বুজুর্গানে কেরামত দরজা বুলন্দ করে দেও। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি